হ্যাঁ গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো বন্ধুরা, আমি ধনঞ্জয়, আপনারা আছেন ধনঞ্জয় কুমার অফিসিয়াল। সো বন্ধুরা, আজকে আমি পৌঁছে গেছি বাউন্ডিয়া টুসু মেলাতে। তো দেখতে পাচ্ছ আমি নদীর ধারে দাঁড়িয়ে রয়েছি, আর এখানে অনেক ছেলে খেলাধুলা করছে, আর চারিদিকে অনেক লোকের সংখ্যা। কিন্তু আগের থেকে অনেক লোক কম হয়েছে এই মেলাতে, কারণ প্রতি বছরই দেখি অনেক ভিড় রয়েছে, কিন্তু এবছর খুব কম ভিড়ের মধ্যে এই মেলা দেখা যাচ্ছে। তো বন্ধুরা, আমরা 3-4 জন বন্ধু রয়েছি এখানে, আর এখানে চলে এলাম ছৌ নাচ হচ্ছে, সেই একটু ছৌ নাচ দেখার জন্য। তো দেখতে পাচ্ছ এখন শৌখিন নাচ হচ্ছে। তো তোমাদেরও ভালোভাবে দেখাচ্ছি যে এই মেলাতে কী কী রয়েছে। বন্ধুরা, কন্টিনিউ তোমরা এই ব্লগে জুড়ে থাকো। আর দেখতে পাচ্ছ এখানে কেটকেটির পাশ চলে আলি, কেটকেটিয়ে ধরলি 2-3 বার, কিন্তু দাম লাগলো না। দেখা যাক আরেকবার চেষ্টা করে, যদি লাগে তো দেখতে পাচ্ছ 24 করে খেলা বটে, 8টি করে ডিম রয়েছে, তার সাথে 3টে বিস্কুট আছে, সাবুন আছে, যেটা উঠাতে পারবে। তো বন্ধুরা, আমাদের কপালে এবছর কোনোই উঠান নাই গো, কারণ ঢের চেষ্টা করলে উঠলো নাই। তো এটা আমরা ধরার পর ভিডিওটা বানালি, আগে ভিডিওটা বানাচ্ছিলি না। তো দেখতে থাকো তোমরা কন্টিনিউ, যেটা মন ঠিক করছি সেটাই লাগছে না, বুঝলে, পয়সা আটছি সেটাই হচ্ছে না। এবার লাগেছে 21-22 দিয়েছি, লাগছে না, দেখা যাক। না, এবারও গেল 17-18 লেগে গেল না। এবার ছৌ নাচ দেখতে যাবো। তো দেখতে পাচ্ছ এখানে ছৌ নাচ দেখতে চলে গেলে। তো ছৌ নাচ দেখার জন্য দেখতে পাচ্ছ যে মুখোশগুলো পরে আছে, সেগুলো আমাকে দেখতে খুব সুন্দর লাগে। আর দেখতে পাচ্ছ অনেক লোকজন রয়েছে, আর আমার বন্ধুগুলো রয়েছে এখানে, চিত্ত দেবু, আমরা 2 ভাই। সো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমার পেছনে যে মুখোশগুলো পরে রয়েছে, খুব সুন্দর একটা আমাদের পুরুলিয়া ঐতিহ্য ছৌ নাচ। সেটা আমাদের গর্ব, কারণ এই ছৌ নাচ আছে বলে আমাদের পুরুলিয়াকে অনেক মানুষে জানে যে ছৌ নাচ হয় একমাত্র পুরুলিয়াতে। তো বন্ধুরা, তো তোমরাকে আরো দেখো কোথায় কি রয়েছে। তো দেখতে পাচ্ছ, দেখছ এখন এরা এবার ঢোকার জন্য প্রস্তুত হচ্ছে আসরে। এখন বাইরে রয়েছে, একসাথে 7-8 জন ঢুকবে, তারপরে দেখবে এদের ছৌ ডান্স। দেখতে হবে কি কি কথা হচ্ছে এদের। দেখো মুখোশটা পরে খুব ভালো লাগছে, আর দেখাচ্ছি তোমাদেরকে আর কোথায় কি রয়েছে। তো তোমরা ব্লগটা জুড়ে থাকো। দেখতে পাচ্ছ এখানে বন্ধুগুলো রয়েছে, আর এই যে এই দিকে দেখাচ্ছে সেদিকে শুধু মুরগা লড়াই হয়, বুঝলে, যে মুরগা লড়াইটা সেইটা এই ফাঁকা মাঠের মধ্যে হয়। আর অনেক দোকানপাট উঠে গেল, কারণ আমি ভিডিও বানাতে একটু লেট হলো, কারণ আমি ছিলাম না, একটু দেরিতে এসেছি এটার জন্য। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকবেন। তো ব্লগটা এখানে শেষ করছি, আর বেশি কিছু না বলে বাই বাই।